আর্জেন্টিনার ভালো করার কারণগুলো কি কি? এই লাস্ট 5 বছরের সময় যদি আমরা চিন্তা করি, এবং ব্রাজিল যে লাস্ট 10-12 বছরে কোনো টুর্নামেন্ট জিততে পারছে না, এই দুটো জিনিসকে আপনি কিভাবে মানে আপনার অবজারভেশনটা এরকম কি হবে? আমি যদি সেই ক্যাম্পেস থেকে চিন্তা করি, তো আমার কাছে মানে ক্যাম্পেস 74 মানে খেলেছে 74-এর দিকে। তো 74 to 2024 অলমোস্ট প্রায় 50 বছর। 50 বছরে 3টা জেনারেশন। একটা হলো ক্যাম্পেসের জেনারেশন, একটা ম্যারাডোনা জেনারেশন, আর একটা হলো মেসির জেনারেশন। তো এই 3টা পার্সন যেভাবে টিমটাকে নিয়ে আসে, এবং টোটালি আমি মনে করবো যে যদিও সবাই পারফর্ম করে, কিন্তু তারা এই তিনটা ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারকে ধরেই কিন্তু তাদের জেনারেশনগুলো তৈরি হয়েছে। তো ঠিক আমার কাছে মনে হচ্ছে, যেহেতু লাস্ট 3টা এই টুর্নামেন্ট সহ লাস্ট 3টা মেজর টুর্নামেন্ট ফাইনাল খেলছে, তো এটা টোটালি আমি বলবো যে এটা মেসির যে আশেপাশে প্লেয়ার এবং মেসির যে জেনারেশন চলছে, সেটা হলো মেইন কারণ। আর 2 নম্বর কারণ হলো যে আমি মনে করি যে তাদের মানে প্লেয়ারদের যে কোয়ালিটি, তাদের যে মাঠের পারফরমেন্স, এটা মানে যদি ওরা ইউরোপিয়ান টিমের সঙ্গে, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি ওই স্টাইলে চলে যায় এবং সেই অনুযায়ী খেলে। যখন ওরা আবার ল্যাটিনে খেলে, যে কোপা আমেরিকা, সেখানে কিন্তু তাদের সেই স্টাইলে চলে যাচ্ছে। কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে বিল্ড আপের থেকে সবচেয়ে বেশি মনোযোগী হলো তো হিট অ্যান্ড রান। এবং হিট অ্যান্ড রান আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার সেই কোয়ালিটি প্লেয়ার আছে হিট অ্যান্ড রান খেলার জন্য। এটা একটা কারণ। আর তাদের মেইন শক্তিটা হলো ডিফেন্স, যেটা আমরা এতদিন পর্যন্ত, গত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু আমরা দেখে আসছি যে আর্জেন্টিনার ডিফেন্সে একটু সমস্যা থাকে, কিন্তু আমার কাছে এই কোপাতে আমি যেটা দেখেছি, তাদের ডিফেন্সে সেরকম কোনো মিস্টেক বা সেই ধরনের মেজর ভুল আমি দেখিনি। এই সবগুলোর উপর ভর করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোচিং স্টাফ অবশ্যই, যেটা বলবো যে আজকে প্রায় 6 বছর যাবত একই কোচের আন্ডারে ওরা কিন্তু আছে। তো এটা একটা বড় কারণ, অবশ্যই কারণ এক কোচ যায়, কোচ আসবে, কিন্তু সে জায়গায় যদি টিমের খেলার যে ধারা, সেই ধারার সঙ্গে কোচের যে ফিলোসফি, এটা যখন মিলে যাবে, তখন কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবেই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে কিছু প্লেয়ার তারা ওয়ার্ল্ড কাপের সময় পেয়েছিল, মানে ম্যাকেলিস্টার, আপনার আলভারেজ এবং এনজো ফার্নান্দেজ, এই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপ দিয়ে আমরা আসলে মানে তারা মানে বড় হলো বলা যেতে পারে। তো তারা যদি আসলে মেসিকে সাপোর্টটা দিতে না পারতেন, আপনি যেটা বলছেন যে মেসি আশপাশে যে জেনারেশন, বর্তমান জেনারেশন, তারা যদি সাপোর্টটা দিতে না পারতো, তাহলে হয়তো আর্জেন্টিনার জন্য স্ট্রাগলই করতে হতো। অন্যদিকে ব্রাজিলের ক্ষেত্রে স্ট্রাগল করার কারণটা কি? তারা কি ফেডারেশন কোচ নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দেরি করছে। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর প্রায় 1.5 বছর পরে গিয়ে তারা 1.5 বছর সময় পেয়েছে কোপা আমেরিকার আগে, তারা এর মধ্যে 3জন কোচ চেঞ্জ করেছে, আঞ্চলিকের জন্য তারা ওয়েট করেছে। তাদের কি ফেডারেশনের সমস্যা আছে কিছু? আমার কাছে একটা জিনিস হলো, যখন যে কেউ এটা এটা পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক বা একটা দেশীয় ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে যদি দেখি যে একটা জিনিস যখন অটোমেটিক হতে থাকে, তখন সেটার প্রতি কিন্তু কারো কেয়ার থাকে না। এটা হয়ে যায়, ঠিক আছে, আমার ছেলে মাগরিবের সঙ্গে বাসায় আসবে, এটা যে ন্যাচারাল, সে বাসায় পড়তে বসবে, তারপর তার কাজ উঠে, এটা ন্যাচারাল, আমার সে দৃষ্টি হবে না। কিন্তু এর যখন ব্যতিক্রম হবে, তখন কিন্তু আমাকে অবশ্যই সেটার টেক কেয়ার করতে হবে। তো ব্রাজিল এতদিন কিন্তু ন্যাচারাল ট্যালেন্টের উপরে ছিল, আমার কাছে যেটা মনে হচ্ছে, ন্যাচারাল ট্যালেন্ট উপরে নির্ভর করে এতদিন খেলে আসছে। কিন্তু গত 8 বছর যাবৎ ন্যাচারাল ট্যালেন্টটা একটু কমে আসছে, আমার কাছে যেটা মনে হয়, ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করার মধ্যে কমে আসছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস, তাদের খেলা একটা জিনিস হলো যে এখন যারা, আমি যদি বলি ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং যারা আছে, বিশেষ করে আমি ফরওয়ার্ড লাইনে যারা আছে, তারা ম্যাক্সিমাম কিন্তু খুব বেশি অ্যাটাকিং প্লেয়ার, খুব বেশি অ্যাটাকিং। ওরা এত পরিমাণে অ্যাটাক করে, যখন অ্যাটাকগুলা অপোনেন্ট ডিফেন্ড বা টিমের জন্য প্রেডিক্টেড হয়ে যায়, তখন কিন্তু খুব সহজে ডিফেন্স করা সম্ভব। আরেকটা জিনিস, তাদের যে নর্মালি আগে ব্রাজিল সব দিক দিয়ে খেলতো, যেরকম ক্রস আসতো, মিডল পেনিট্রেট, এখন তাদের স্ট্রাইকার না থাকুক, যেহেতু ওই লেভেলের স্ট্রাইকার দরকার নাই, কিন্তু যদি ফ্রিকোয়েন্টলি ক্রস আসতে থাকে, তো সেখান থেকে কিন্তু ফার্স্ট লাইন মিস করলো, সেকেন্ড লাইন ফিনিশ করবেই। তো ব্রাজিলের সেই মানে উইঙ্গার, মানে আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার রয়েছে, কিন্তু উইঙ্গারের সবাই সবাই ইনভার্টেড এবং লাস্ট ম্যান বিট করে তারপর সিচুয়েশন সৃষ্টি করতে চায়। মেইন সমস্যা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে, ব্রাজিল খুব বেশি অ্যাটাকিং খেলতে চায়, এবং সেটা ইন্ডিভিজুয়াল অ্যাটাক, টিম এফোর্টটা কম অ্যাটাকিংয়ে। তো এই জন্য তারা কিন্তু বারবার ফেল হচ্ছে। কারণ এই স্কোয়াড দিয়ে ফাইনাল খেলা প্রয়োজন, আমি মনে করি কোপার ফাইনাল খেলা সম্ভব ছিল।